হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে খুব অল্প সময়ে ট্রেডিং এর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন। যেমন হয়তো আপনি ভালো স্ট্র্যাটেজি জানেন, চার্ট অ্যানালাইসিসও পারেন, তবুও বারবার লস করেন, তাহলে সমস্যা হয়তো মার্কেটে নয়, সমস্যা হতে পারে আপনার ট্রেডিং প্ল্যানে। কারণ ট্রেডিং এ শুধু স্ট্র্যাটেজি থাকলে হয় না, নিজের জন্য একটা পরিষ্কার সিস্টেম থাকতে হয়। চলুন খুব সহজে 5টা বিষয় জেনে নিই। নাম্বার 1, নিজের গোল ঠিক করুন। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আমি ট্রেডিং থেকে আসলে কি চাই? সাইড ইনকাম করতে চান নাকি ফুল টাইম ট্রেডার হতে চান? আগামী 1 বছর, 2 বছর বা 5 বছর পর কোথায় যেতে চান সেটা লিখে রাখুন। মাসে কত ইনকাম চান, কত ক্যাপিটাল নিয়ে কাজ করবেন, সবকিছু পরিষ্কার করুন। গোল পরিষ্কার না থাকলে ট্রেডিং এর ডিরেকশনও পরিষ্কার থাকবে না। নাম্বার 2, নিজের মার্কেট বেছে নিন। স্টক, ফরেক্স, ক্রিপ্টো, অপশন, সব মার্কেটে সুযোগ আছে, কিন্তু সবকিছু একসাথে করতে যাবেন না। আজ ফরেক্স, কাল অপশন, পরশু স্টক, এভাবে চললে কোন একটি বিষয়ে ভালো হওয়া কঠিন। নিজের ক্যাপিটাল, সময় এবং রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী একটা মার্কেট বেছে নিন, তারপর সেটাতে ফোকাস করুন। সবকিছু জানার চেয়ে একটা জিনিস ভালোভাবে জানা বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 3, নিজের পার্সোনালিটি অনুযায়ী স্ট্র্যাটেজি নিন। একজন ট্রেডারের জন্য যে স্ট্র্যাটেজি ভালো, আপনার জন্য সেটা ভালো হবে এমন কোনো কথা নেই। আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, তাহলে সুইং ট্রেডিং আপনার জন্য ভালো হতে পারে। আর যদি দ্রুত ডিসিশন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে অন্য ট্রেডিং স্টাইল আপনার জন্য বেশি মানাতে পারে। তাই স্ট্র্যাটেজি নেওয়ার আগে নিজেকে বুঝুন। স্ট্র্যাটেজি তৈরি করার সময় ব্যাক টেস্ট করুন, প্রয়োজন হলে কিছু পরিবর্তন করুন, কিন্তু বারবার স্ট্র্যাটেজি বদলাবেন না। প্রতিটি লসের পর স্ট্র্যাটেজি পরিবর্তন করলে কোনো স্ট্র্যাটেজি আপনাকে ফল দেওয়ার সুযোগ পাবে না। নাম্বার 4, নিজের অ্যাকশন প্ল্যান লিখে রাখুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রেড নেওয়ার আগেই ঠিক করুন, এন্ট্রি কোথায়, স্টপ লস কোথায়, এক্সিট কোথায়, কত রিস্ক নেবেন, পজিশন সাইজ কত হবে। ট্রেড নেওয়ার পর এগুলো সিদ্ধান্ত নিলে ইমোশনে ঢুকে যাবেন। একটু প্রফিট দেখে মনে হবে আরো কোয়ান্টিটি নেই, একটু লস হলে মনে হবে ট্রেড থেকে বের হয়ে যায়। এটাই ট্রেডিং সবচেয়ে বড় সমস্যা। তাই আগে থেকে প্ল্যান তৈরি করুন এবং ট্রেড চলাকালীন সেটা ফলো করুন। নাম্বার 5, ট্রেড রিভিউ করুন। এবারে আসল কাজ। প্রতিদিন বা সপ্তাহ শেষে নিজের ট্রেড দেখুন। আমি কি প্ল্যান ফলো করছি? আমি কি বেশি রিস্ক নিয়েছি? আমি কি তাড়াতাড়ি এক্সিট এন্ট্রি নিয়েছি? আমি কি ইমোশনের কারণে কোনো ডিসিশন নিয়েছি? সবকিছু জার্নালে লিখে রাখুন। তারপর একই ভুল যেন বারবার না হয় সেটা ঠিক করুন। তবে একটা জিনিস মনে রাখবেন, প্রফিট হচ্ছে না বলে সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজি বদলাবেন না। আগে দেখুন সমস্যা স্ট্র্যাটেজিতে নাকি আপনি স্ট্র্যাটেজি ঠিক মতো ফলো করছেন না। কারণ ভালো স্ট্র্যাটেজিতেও লুজিং ট্রেড থাকবে। আপনি জানেন না কোন ট্রেড উইনার হবে, আপনি শুধু জানেন আপনার কাজ হলো নিজের সিস্টেম ফলো করা। মার্কেট আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের রিস্ক, ডিসিশন আর ডিসিপ্লিন কন্ট্রোল করতে পারবেন। আর দীর্ঘমেয়াদে ট্রেডিং এ টিকে থাকতে হলে স্ট্র্যাটেজির চেয়ে ডিসিপ্লিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।